আপনার জীবনে এখনো আসেনি? না, আসে নাই। আচ্ছা, তো এখন প্রতিটি মুহূর্ত আপনি কেমন যাচ্ছে একটু বলবেন? অনেক কষ্টেই যাইতাছে। একা একা তো আর ঘুম আহে না। একটা মেয়ের তো একটা ছেলে দরকার, তার স্বামীর আদর ভালোবাসাটুক দরকার। একা একা তো জোয়ান মানুষ, একা একা কেই থাকতে পারে, অনেক কষ্টের মাঝেই জড়া আছে। আচ্ছা, আচ্ছা। তো ঘুম আসে না কেন? ঘুমের সাথে আর ওটার মানে ভালোবাসার সাথে কি সম্পর্ক? ভালোবাসা একা একা কি ঘুম আহে? স্বামী পাশে থাকবো, তার আদর ভালোবাসাটুকু আমি চাই, আমার আদর ভালোবাসাটুক তারা দিতে চাই, এটাই তো চাই। আচ্ছা, আচ্ছা। তো মানে স্বামীর প্রতি এত মানে পাগল হয়ে গেলেন কারণ কি? এই 18 বছর বয়স, অনেক কষ্টে যাইতেছে না। একা একা তো জীবন চলে না, এটা তো জীবন বলে না। আমি চাই একটা ছেলে পাইলে তা আমার আদর ভালোবাসা টুক দিয়া তার আমি। আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী রম্মা বোন দাঁড়িয়ে আছে। তার জীবনের গল্প সুন্দর, তিনি কি বলতে চায়, তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসি ভাই কোনো রকম। আচ্ছা, কোনো রকম আছেন। হ্যাঁ, তো বোন কোনো রকম আছেন কেন বলবেন? কোনো রকম আছি। একা একা তো দিন যায় না, অনেক কষ্টের মাঝে জীবনটা চলতেছে। আচ্ছা, একা দিন যাচ্ছে না। না, আচ্ছা, তো কি কারণে বোন আপনার দিন একা যাচ্ছেন একটু বলবেন? একা একা একটা মেয়ের তো একটা ছেলে দরকার, তাই না? হ্যাঁ। অনেক কষ্টের মাঝে জড়া আছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বলে কি সেই ছেলেটা কি নাই? না, আচ্ছা, তো কেন নাই একটু বলবেন? থাকলে ইউটিউবের মাঝে আইলাম, যদি কোনো ভাই পাশে দাঁড়ায়। আচ্ছা, আচ্ছা। তো কি পাশে কেউ নেই? না, তো মোবাইল তো বোন বলেন আপনি কি কি সমস্যায় আছেন? সমস্যা ভাই, অনেক সমস্যা। যার বাবা মা পাশে না থাকে তার জীবনটা কত কষ্টের, এটা তো বুঝেনি। অনেক কষ্টের মাঝে আচ্ছা, আচ্ছা। তো বোন বলেন এখন কি বলতে চেয়েছিলেন? বললামই তো, যে যার বাবা মা পাশে না থাকে তার জীবনটা অনেক কষ্টের, যায় না। আমি ইউটিউবের মাঝে আইসি, যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায় তাহলে ভাই আমিও তার পাশে থাকবো, সারা জীবন তার পাশে থাকতে চাই। আচ্ছা, আচ্ছা। বাবা মা কি হয়েছে বোন? মারা গেছে ভাই। আচ্ছা, তো মারা গেছে। তো কত আগে মারা গেছে? মারা গেছে 4-5 বছর তো হয়ে গেছে ভাই। কেউ নেই এখন? না, আচ্ছা, তো আপনি একা আছেন না? না ভাই ভাবির কাছে থাকি ভাই। আচ্ছা, ভাই ভাবির কাছে থাকেন। তো কোথায় থাকেন? থাকি ফরিদপুরে থাকি। ফরিদপুরে থাকেন। কে কে আছে ফরিদপুরে? ওই ভাই আর ভাবি আছে। ও, ভাই ভাবি আছে, আর কেউ নেই? না, আচ্ছা, তো কি কাজ করেন আপনি? এইটা এক বান্ধবীর বাসায় যে হাতের কাম করি, সেলাই মেশিনের। ও, বান্ধবীর বাসায় হাতের কাজ করেন। তো হাতের কাজ করে কত ইনকাম হয়? সেরকম টাকা হয় না, 200-250 টাকা হয়। আচ্ছা, আচ্ছা। এই টাকায় তো আর আমার জীবন চলে না। আমার বান্ধবীরা ইউটিউবের মাঝে আহে, বলে যে ইউটিউবের মাঝে গেলে ভালো মনের একটা ছেলে পাইবি, তার জন্য ইউটিউবের মাঝে আইলাম, যদি কোনো ভাই পাশে দাঁড়ায়। আমি আচ্ছা, তার কাছে তার আদর ভালোবাসা টুকুই চাই, টাকা পয়সা দিয়ে তার ভালোবাসা হয় না। অবশ্যই। তো আপনি চাচ্ছেন যে কেউ আদর ভালোবাসা করলে তাকেই বিয়ে করবেন? হ্যাঁ, সেটাই আমি চাই। আচ্ছা, তো আপনার কি বিয়ে হয়েছে নাকি? না, আমার বিয়ে শাদী হয় নাই। হয়নি? না, আচ্ছা, আচ্ছা। তো আপনি তো দেখতে অনেক স্মার্ট, কিন্তু আপনার বয়স কত হবে? 18। 18 বছর। তো এখনও আপনি সিঙ্গেল পড়ে আছেন না? হ্যাঁ, এখনো পড়ে আছি। আচ্ছা, তো এখন কেমন মানুষ হলে আপনার জীবনে আপনি প্রশ্রয় দিতে চাচ্ছেন? যদি ভাই সে যদি বয়স্ক ছেলে হয় তাও আমি মাইনা নিবো, আর যদি বয়স্ক না হয় তাও আমি মাইনা নিব। আচ্ছা, আচ্ছা। তো আপনার কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, কি কারণে আপত্তি নেই? নাই ভাই, যদি আমার সুখ শান্তি না হয়, আমি জোয়ান দিয়ে কি করবো আর বুড়া দিয়ে কি করবো? অবশ্যই। আমি চাই একটা ভালো পরিবেশে আমি থাকতে, বাড়িতে বয়া থাকবো না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। বাকিটা জীবন, আমার জীবনটা অনেক কষ্ট যাইতেছে। আমি ভাই ভাইয়ের কাছে ওই 200-300 টাকা পাই, ওরা নিয়ে যায় আর আমার অনেক অত্যাচার করে, অনেক মারধর করে। আমি অনেক কষ্টের মাঝে জড়া আছি। আচ্ছা, আচ্ছা। আমার একটাই অনুরোধ, যাতে কোনো প্রবাসী ভাই কি দেশে হোক যদি আমার পাশে দাঁড়ায়, তা আমিও তার পাশে দাঁড়ানো। আচ্ছা, আচ্ছা। তো আপনি তার পাশে দাঁড়াতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন পর্যন্ত আপনার পাশে কেউ এসে দাঁড়ায়নি? না, এখন পর্যন্ত কেউ এসে পাশে দাঁড়ায়নি। আচ্ছা, তো কেউ এসে বলেনি যে তোমাকে আমি ভালোবাসি, অথবা মানে প্রপোজ কেউ করেনি? না, কেউ বলে নাই। যদি বলতো তাহলে তার ইউটিউবের মাঝে আইতাম না।
এক মন ভাই একজনকেই দেওয়া ভালো, 10 জনকে দিও ভালো না। আচ্ছা, তো আপনি একজনকে দিতে চাচ্ছেন। হ্যাঁ আমি একজনকেই দিতে চাচ্ছি। আচ্ছা, তো সে একজন মানে সারা জীবন পাশে থাকতে চান। হ্যাঁ সারা জীবনই থাকতেছে। আচ্ছা, তো কোনো কিন্তু থাকবে না নাকি? না আচ্ছা, তো এই যে একা আছেন, আর কতদিন একা থাকতে চান? একা থাকতে আর চাই না ভাই, ইউটিউবের মাঝে আইছি দুটি ভিডিও ফোনে বিয়া শাদি করতে চায় তাও পারবো, আমার তো আর ভিডিও ফোন নাই, আমার বাটাম সেট চালাই তো, যদি আমার একটা ভিডিও মোবাইল কিনা দেয় তো ভিডিও ফোনে বিয়া শাদি দুটি করতে চায় তাতেও আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাসায় যদি আসতে চায় বাসায় আইতে চাইলে তাও পারবো, মানে কোনো সমস্যা হবে না? না কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মানে বিয়ে আসলেই করবেন এবারে? হ্যাঁ বিয়ে শাদির জন্য, যেটা সত্যি বিয়ে শাদির জন্যই আইছি। আচ্ছা আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? মোবাইলের মাধ্যমে কথা আচ্ছা, বলবো। তো নাম্বার কি মুখস্থ? হ্যাঁ মুখস্থ। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। এখনও তিনি একা একা থাকতে ভালো লাগে না, তাই একজন মনের মানুষের জন্য আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন, আর বিয়ে করলে একটু যাচাই বাছাই করে দেবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, যেহেতু আপন নাম্বার দিয়ে দেবো, কথা একটাই, সরাসরি আপুকে ফোন দেবেন, অন্য কাউকে ফোন দেবেন না, আমাদেরকেও ফোন দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ভালো মন্দ যাই হোক তার সাথে বুঝবেন, আপনারা বুঝবেন, এখানে তৃতীয় কোনো লোক থাকবে না, আমরাও থাকবো না। আচ্ছা, তো নাম্বারটা দেন, দিয়ে দিই। 01863 01863 0503 0503 94 94। আচ্ছা, নাম্বারটা আবারও বলেন। 01863 0503 94। আচ্ছা, এটা আপনার নাম্বার না? হ্যাঁ 94। আচ্ছা, তো সঠিক নাম্বার দিয়েছেন? হ্যাঁ সঠিক নাম্বারে দিছি ভাই। আচ্ছা আচ্ছা, তো নাম্বার তো খোলা থাকবে না? হ্যাঁ নাম্বার খোলা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নাম্বার খোলা থাকলে কখন বেশি ফ্রি থাকবেন? সব সময় যদি কথাবার্তা বলে, যদি আমার বলে পাশে থাকবো তাহলে আমি কথাবার্তা বলবো মোবাইলের মাধ্যমে, বাটাম সেটের মাধ্যমে। আর এখন তো ভাই কেউ বুঝ নেই তাই না, যে কথাবার্তা বলবো সে তো বুঝাই বলবো। আর হাতে পাঁচ আঙ্গুল তো সমান না, সব মেয়েরাও এক না, সব ছেলেরাও এক না। অবশ্যই। সে যদি আমার পাশে থাকে আমিও তার পাশে থাকবো। আচ্ছা আচ্ছা, তো দুজনের পাশে থাকতে হ্যাঁ চাচ্ছেন? সেটাই। আচ্ছা, কিন্তু একটাই অনুরোধ ভাই, আমি অনেক কষ্টের মাঝে জড়ায় আছি, কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ান তা আমার জীবনটা অনেক সুন্দর হইতো। আচ্ছা যার বাবা মা পাশে না থাকে তার জীবনটা অনেক কষ্টেরই যায়, ভাই ভাবি তো অনেক অত্যাচার করে। আচ্ছা আচ্ছা, মানে এই অত্যাচার আর ভালো হবে না। না তো আমরাও চাই যে আপনার জীবনে কেউ আসুক, আপনার জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আচ্ছা, তো আর কি বলতে চাচ্ছেন? আর কিছু বলতে চাই না, ভাইরা ভালো থাকেন, সুস্থ থাকেন, একটাই অনুরোধ, ফোন দিয়েন, কথাবার্তা ঠিকই বলবো, সবাই তো আর খারাপ না। আচ্ছা, তো বর্তমানে কোথায় আছেন এখন? বর্তমান ফরিদপুরে আছি। ফরিদপুরে আছেন? ভাই আচ্ছা ভাবির কাছে আছি। আচ্ছা, কি কাজ করেন আপনি? মিশিং এর কাজও জানি, কিন্তু ওই কারেন্টের মিশিং আছে না, কারেন্টের মিশিং চালাইতে পারি, পার মিশিংও শিখছি, কিন্তু কারেন্টটা বেশি চালাতে পারি। আচ্ছা আচ্ছা, তো ভালো। তো যদি কোনো ভাই মিশিং এর ব্যবস্থা করে দেয়, আমার পাশে দাঁড়াইতে চায় সারা জীবনের জন্য, আমরা যদি বলে যে তোমার আমি বিয়া শাদী করবো মোবাইলের মাধ্যমে, তাতেও রাজি আছি। আচ্ছা আচ্ছা যদি আচ্ছা মিশিংও কিনা দেয় তাও আমার জন্য ভালো হইবে। আচ্ছা, তো কত ইনকাম হয় বোন আপনার? এই তো বললাম না 200-300 এরকম ইনকাম। এটা কয় ঘন্টা ডিউটি করা লাগে? এই তো 8টা বাজে যাই, আবার রাত 8টায় আই। আচ্ছা, তো অনেক কষ্টই হচ্ছে নাকি? হ্যাঁ অনেক কষ্ট হইতেছে। ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প শুনলাম, যেহেতু আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনলাম, আপনি ভালো থাকেন। আপনারাও ভালো তো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।